হ্যালো গাইস, আজকে আমি খাসির মাংস নিয়েছি 2.5 কিলো। তো আমি এখন এটাকে ভুনা করব, আর আমি ভুনা খিচুড়ি করব, কারণ আজকে ইফতারিতে এই বেগুনি আলুর চপ খেয়ে গ্যাস হচ্ছে। তো আজকে ভাবলাম একটু চেঞ্জ করি, তো আমরা আজকে এটা দিয়ে ইফতারি করব। তা আসুন দেখা যাক। আমি প্রথমে পেঁয়াজটা কেটে নিব। এখন পেঁয়াজ কাটবো। তো পেঁয়াজ কাটবো, কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজগুলো সব কাটা হয়ে গেছে, আমি সাইডে রেখে দিয়ে এখন আমি মরিচ কাটবো। মরিচগুলো সব কাটা হয়ে গেছে, তো আমি এখন একটা পাত্রে মরিচগুলো সব তুলে নিব। কড়াইটা গরম হয়ে গেছে, তো আমি এখন এখানে তেলটা দিয়ে দেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রূপাস ডেলি ব্লগ থেকে আমি রূপা বলছি। আজকে আমি খাসির মাংস ভুনা করব আর খিচুড়ি ভুনা করব। তো আজকে ভুনা খিচুড়ি দিয়ে ইনশাল্লাহ আল্লাহ বাসালে ভালো রাখলে আমরা ইফতারি করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আমি সর্বপ্রথম তেলটা দিয়ে দিছি। এখন আমার তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দেবো। অনেকগুলো পেঁয়াজ দিতে হবে, অনেকগুলো পেঁয়াজ না দিলে পেঁয়াজটা আমি এখন একটু লাল লাল করে নিব। গাইস, আমার পেঁয়াজটা এখন লাল হয়ে গেছে। তো আমি এখন এখানে এই যে আপনার গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ রাখছি, এটা এখন এখানে দিয়ে দেবো। এটা দিয়ে 1 সেকেন্ড একটু নাড়াচাড়া করে আমি এই যে দেখেন, কারণ খাসির মাংস, এখানের খাসির মাংস একটু গন্ধ বেরোয়, তো আপনারা চেষ্টা করবেন একটু আদা বেশি দিবেন। তো আদা রসুন বেশি দিলে গন্ধটা যায়। তো আমি এখানে দেখেন যতগুলো রসুন ততগুলোই আদা দিয়েছি। দিয়ে 1 মিনিট ভেজে নেবেন, পরে এই যে লবণটাও দিয়ে দেবেন। তো আমি এখন এটা 1 মিনিট ভেজে নিব। তো এটা আমার ভাজা হয়ে গেছে। তো আমি যে মশলাটা রাখছিলাম, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, এটা এখন আমি দিয়ে দেবো। পরে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দেবো এখানে, বেশ কিছু, কারণ এটা ঝাল ঝাল ভুনা হবে। তো আমি এটা দেওয়ার পরে আরও 1 মিনিট এটা ভেজে নিব। তো আমার এটা ভাজি করা হয়ে গেছে, দেখেন মেরান শুকনো শুকনো, পরে লেগে লেগে যাবে এমন ভাব করে, তখন আপনারা মাংসগুলো সব দিয়ে দেবেন। তো আমি আমার মাংসগুলো দিয়ে দিলাম, নেড়ে আমি 1 মিনিট এটাকে ঢেকে দিব। গাইস, আমি এখন একটু নেড়ে ছেড়ে দেখবো যে এটা কেমন হলো, কারণ প্রচুর পানি বেরোয়। আমি হলুদটা এখনও দেয় নাই, আমি হলুদ পরে দিব, কারণ হলুদ পরে দিলে কালারটা অনেক সুন্দর হবে। এর কারণে আমি হলুদটা সবসময় মাংস রান্না করলে পরে পরে দিই। তো এখনও আমি আবারও ঢেকে দিব এটাকে। খিচুড়ির জন্যে আমি এখন ডালটা ভেজে নিব। ডালটা ভাজার জন্য চুলো দিয়ে দিলাম। তো আমার ডালটা ভাজা হয়ে গেছে, তো আমি এখন চুলোটা অফ করে ঢেলে নেব। আমার মাংসটাও এদিকে হচ্ছে, আমি এখন খিচুড়ির জন্য প্রিপারেশন নিচ্ছি। তো আমার বাইরেও একটা চুলো আছে, তো আজকে দেখবেন যে আমি বাইরের চুলোয় রান্না করব। আপনাদেরকে আমি আজকে দেখাবো যে আমার বাইরের চুলোটা। বাইরে চলে আসছি আমার চুলোর কাছে। তো দেখুন বাইরে আমার মোটরসাইকেল রয়েছে, সব জিনিস রয়েছে। আসলে প্রচুর ঠান্ডা, এই জন্য বাইরে আসি না, এবার গরম পড়লে আমরা আসবো। তো আমি একে একে খিচুড়ির জন্য সব উপকরণগুলো দিয়ে দেবো। আমি কাঁচামরিচ দিব, তারপরে আমি আদা রসুনের পেস্ট দিব, তারপরে আমি এই যে গরম মশলা, গোলমরিচ সব কিছু রাখছি এটা দিব, তারপরে আমি হলুদ, লবণ, ধনিয়া পাউডার, জিরে পাউডার এগুলো দিব। আমি সাথে তেলও দিয়ে দেব। দেওয়ার পরে আমি অবশ্য মটরশুঁটি রাখছি, এটা আমি পরে দিব, এখন না। তো এটা আমি সুন্দর করে মাখাবো। তো আমার দেখেন, আসলে কি জানেন,
খিচুড়ি বলেন মাংস বলেন, যদি কেউ মাখায় চাপায় তাহলে সুন্দর করে মাখাতে হবে। আপনি যত মাখাবেন তত মজা হবে, মুরব্বীরা বলে। আমিও বিশ্বাস করি রান্নার ক্ষেত্রে, কিছু কিছু জিনিস আছে বিশ্বাস করে। তো আমি তেল অল্প দেওয়ার কারণ যে 1 মগ দিয়েছি, আমি পরে ঘি দিব, না হলে বাটার দিব। এখন আমি খুব সুন্দর করে মাখিয়েছি, এখন আমি পানি দিয়ে দেব। তো পানি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে যাতে হাতের মশলাগুলো ওখানে চলে যায়, দেওয়ার পরে আমি এখন এই যে ঢেকে দেব। তো আমার রান্না এখন কমপ্লিট হয়ে যাবে, আমি আপনাদের পরে দেখাচ্ছি। এই যে আমি এখন এটা একটু নেড়ে দেবো, আমার পানিটা একটু নিয়ে গেছে, আমি এখন মটরশুঁটিগুলো দিয়ে দেবো। দেখি এই যে মটরশুঁটি দিয়ে আমি এটা ঢেকে দিয়ে দেবো। মাংসটা আমার ভুনা হয়ে গেল প্রায়, এখন আমি একটু পানি দিব। শুকনো হয়ে গেছে, পানি দিয়ে তারপরে এটা আমি নামাবো। দেখুন অল্প একটু দিব, কারণ আমি এটা ভুনা রাখবো, ঝোল রাখবো না। ঝোল মাংস দিয়ে খিচুড়ি খেতে মজা লাগে না, এক একটা মজা পাই, আমি পাই না। তো হয়ে গেছে, এখন আমি ঢেকে দিব। আমি এখন এই যে এখানে বাটার দিয়ে যাব, বাটার দেওয়া হবে পরে এসে নাড়া। এখন আমার মাংস ভুনাটা হয়ে গেছে, আমার খিচুড়িটাও হয়ে গেছে, আমাদের ইফতারিও টাইম হয়ে গেছে। তো এখন আমরা ইফতারিটা করবো, তো প্রিপারেশন নিব। আমার খিচুড়ি হয়ে গেছে, এখন আমাদের ইফতারিও হয়ে গেছে। তো আমরা ইফতারির জন্যই তো এটা করছি। তো একে একে আমি এখন সবাইকে বেড়ে দিব, সবাই খেয়ে বলবে যে কেমন হয়েছে। দেবো, ধরো। থ্যাংক ইউ। এই যে তোমার প্লেট। কেমন হয়েছে খিচুড়ি? অসম। রতন ভাই কেমন হয়েছে? তুমি বলো কেমন হয়েছে? মজা হয়েছে। আচার দিয়ে দিই। আচার নিবা? নাস্তা মরিচ দিব? গরমে তো ধরতেই পারি না, খামো তো দূরের কথা। আমার রান্না বাড়াও শেষ, খানা দানাও শেষ, সবাই ভালো বলছে। তা আমার রান্নাটা সার্থক হয়েছে, তা আমারও ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। খাইছি, ইফতারি করছি সবাই মিলে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি বিদায় নিব, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।